তো চলো 2 মিনিটে আজকে ফুল তৈরি করে দেখাবো। চলো ছটফট করে। তো প্রথমে ফুলটা তৈরি করার জন্য এভাবে একটা ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিংটা কীভাবে নিতে হয় ভালো করে দেখলে। এবারে দেখো প্রথমে একটা স্লিপ নট করে আটকে নিব, এবার দুটো চেন করব, 1 2 চেন হয়ে গেল। এবারে ম্যাজিক রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8। তো এইভাবেই 14টা ডাবল ক্রোশেট করতে হবে। চেনটাকে একটা ডাবল ক্রোশেট ধরবো, এরপরে আরও 13টা ডাবল ক্রোশেট এই ম্যাজিক রিংয়ের ভিতরে করে নেব। হয়ে গেছে 14টা। এবারে এই যে ম্যাজিক রিংয়ের এই সুতোটা এটা ধরে টানলে কিন্তু এই যে গ্যাপটা পূর্ণ হয়ে যাবে। এবার দেখো প্রথমে যে 3টে চেন করেছি সেই চেনের প্রথম চেনে এসে কী করবো, আটকে দিব। প্রথম চেনে এসে একটা স্লিপ নট করে দেবো। ঠিক আছে, চলো স্লিপ নট করেছি। এবার একটা চেন করে সুতোটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবারে টেনে বের করে নেব। এবারে দেখো আমি লাল সুতো দিয়ে কাজ করব, তাই এটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে এই যে দেখো ডাবল ক্রোশেটের মিডিলে একটা করে গ্যাপ তৈরি হয়েছে, এই যে এই গ্যাপগুলোতে এবারে কাজ করব। ঠিক আছে, চলো। তো প্রথমে আমি যে কোনো একটা গ্যাপ থেকে তুলে নিব, যে কোনো একটা গ্যাপ থেকে তুলে নিলেই হবে। এভাবে নটটাকে টেনে নিলাম, টেনে নিয়ে একটা স্লিপ নট প্রথমে করতে হবে। আর এই সুতো দুটোকে সঙ্গে করে নিয়ে যাব, এই সুতো দুটোকে সঙ্গে করে নিয়ে যাব, লুকিয়ে যাবে তাদের সুতোগুলো। এখানে 3টে চেন করে নেব, 3টে চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট হবে। এরপরে এই যে গ্যাপগুলোতে ডাবল ক্রোশেটের গ্যাপগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে করে যাব। একটা করলাম, তারপরে ঘরে এসে আরও একটা করব, এরপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা ঘর থেকে এবার একটা একটা করে ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, তো আমার এখানে কি আছে, 14টা ডাবল ক্রোশেট আছে। 14টা ডাবল ক্রোশেট আমরা প্রথম রাউন্ডে করেছি, এই রাউন্ডেও আমাদের 14টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে থেকে দেখো একটা করে ডাবল ক্রোশেট আমি করে নেব। আর তোমাদেরকে বারবার বলছি চেনটাকেও কিন্তু একটা ডাবল ক্রোশেট ধরতে হবে। হয়ে গেছে, এবারে গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। চেনটা দিয়ে কী হয়েছে, 14টা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেছে। তো এবারে এই যে চেনটা করেছি, এই চেনে যে প্রথম চেন আছে, মানে 3টে চেনে যে প্রথম চেনটা ফার্স্ট চেনের সঙ্গে এসে কী করবো, এখানে আমি একটা স্লিপ নট করে আটকে দেবো। ঠিক আছে, আটকানো হয়ে গেছে। এবারে চেন করব 1 2 3। এবার চেন করার পরে আবার সেম প্রত্যেকটা ঘরে কী করবো, একটা করে ডাবল ক্রোশেট করে করে যাব। তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। মানে এইভাবে করে কি করব, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট আমাকেই করতে হবে। ঠিক আছে, আর এই ফুলগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবে। আগে তো ফুলটা বানানো শিখে নাও, তারপর আমি তোমাদেরকে দেখাবো এই ফুলের ব্যবহার কিভাবে করবে, কি কি বানাতে পারো। মন্দিরের সামনে তোমরা মালার মতো করে দিতে পারো, বা কোনো গাড়িতে ঝোলাতে পারো, বারান্দায় ঝোলাতে পারো, দরজার মানে পর্দার সামনে এইভাবে করে ঝোলাতে পারো। সেটা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো চলো প্রত্যেকটা ঘরে দেখো একটা একটা করে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। আবারও এখানে 14টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে এই যে আবার আমি যে চেনটা করেছি, এই চেনের প্রথম চেনে এসে প্রথম যে চেনটা করেছি সেই প্রথম চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দেবেন। দেখো এরকম হয়েছে। ঠিক আছে, তো এবার 3টে চেন করব, 1 2 3। 3টে চেন করে এবার এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। মানে তাহলে কি হলো, একটা চেন করলাম, তারপরে ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে চলে এলাম, এরপরে ঘরে এসে আবার এই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, এই একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এবার তারপরে ঘরে চলে যাব, এই ঘরে সেম একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরেও একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। মানে এই রাউন্ডটাই হবে এরকম, মানে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট। ঠিক আছে, প্রতিটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করে করে যাব। এখানে আর কোনো কাজ নেই, এই রাউন্ডটা এরকমই করতে হবে।
দেখো গরমের দিন ফ্যান না চালালেও হয় না, আর ফ্যান চালালে এতটা নয়েজ, মানে ফ্যানের শব্দটাই বেশি শোনা যাচ্ছে, আমার ভয়েস কম শোনা যাচ্ছে। কিছু করার নেই, একটু যদি ভয়েস দিতে যাচ্ছি তো গরমে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি, আর কাজ করার সময় ভয়েস না দিলে পরে ভয়েস দিলে অতটা ভালো হয় না। মানে হাতের কাজের ভিডিওতে সেম, এখানে তোমাদেরকে বোঝাতে হয় কোন ঘরে কটা আমরা ডাবল ক্রোশেট করলাম, সিঙ্গেল ক্রোশেট করলাম, পরে সেটা ভালো করে বোঝানো অসুবিধা হয়ে যায়। সেই জন্য কাজের সময় ভয়েস দেওয়া হয়। আর নয়েজগুলো তোমরা যে কষ্ট করে সহ্য করো, এরপরে যে ভিডিও যদি বানাও একদম পারফেক্ট সুন্দর আসবে, মানে ফিনিশিংটাও খুব ভালো আসবে। ভালো করে দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা। এবারে দেখো এই যে প্রথমে যে 3টে চেন করেছি সেম, সেখানে এসে কী করবো, একটা স্লিপ নট করে জুড়ে দেবো। ঠিক আছে, তো জুড়ে দিয়েছি। এবার দেখো এরকম দেখাচ্ছে। তো এবারে দেখো এখানে আমরা কি করব, এখানে এই যে দেখো দুটো করে চেন করেছি, দুটো করে ডাবল ক্রোশেট করেছি। তো এই দুটো ডাবল ক্রোশেটের গ্যাপে চলে আসবো, এখানে এসে একটা স্লিপ নট করবো, করে কি করব, এই ঘরে ডাবল ক্রোশেট করব। মোট 5 বার ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, 2 3 4 5, 5 বার ডাবল ক্রোশেট হলো। এবারে আবার দেখো এই যে দুটো ডাবল ক্রোশেট করেছি, এই দুটো ডাবল ক্রোশেট স্কিপ করব। ঠিক আছে, এই দুটো স্কিপ করে তার মিডিলে চলে আসবো, এখানে এসে একটা স্লিপ নট করব। স্লিপ নট করে আবার এখানে কি করব, 5টা ডাবল ক্রোশেট করব। একই ঘরে 5 বার করব। ঠিক আছে, হয়ে গেছে। এবার আবার এই দুটো ঘর স্কিপ করে তারপরে গ্যাপে এসে একটা স্লিপ নট করব। এবারে এই ঘরে ডাবল ক্রোশেট করব মোট 5 বার। ঠিক আছে, এরপরে আবার সেম দুটো ঘর স্কিপ করব। দেখো কতটা কিউট লাগছে এখনই, পুরোটা করলে আরও কিউট লাগবে। চলো, আমি যদি ফেসবুকে বা ইউটিউব থেকে ইনকাম করি, সবার প্রথমে আমি একটা স্ট্যান্ড কিনবো। তোমাদেরকে কি বলবো, আমার এত অসুবিধা হয় কিছু বানাতে গেলে। এই যে এখন যে বানাচ্ছি, কি অসুবিধায় বানাচ্ছি তোমরা যদি দেখতে। ছোট্ট একটা স্ট্যান্ড ছিল, সেটা দিয়ে এভাবে কোনো কিছু করা যায় না। সেই জন্য পায়ের আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে রেখেছি। ধরে রেখে আমি বসে আছি, বসে ক্যামেরার মানে মোবাইলের নিচ দিয়ে হাতটাকে নিয়ে মোবাইলে দেখে দেখে আমি কাজ করছি। আমি যে কাজ করছি সেটা কিন্তু মোবাইলে দেখছি। আর মানে মোবাইলে দেখছি বলতে মোবাইলে আমি দেখতে পাচ্ছি আমি ডবল ক্রোশেট করছি, সিঙ্গেল ক্রোশেট করছি না কী করছি, এগুলো মোবাইলে দেখতে পাচ্ছি। আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরাটা অন আছে তো মোবাইলে আমি দেখছি আর করছি। কী যে অসুবিধা হচ্ছে তোমাদের কী বলবো। যদি তোমাদের ভালোবাসা পাই, এখান থেকে যদি কিছু করতে পারি, তবে প্রথম পেমেন্ট দিয়ে আমি একটা স্ট্যান্ড কিনবো। সবাই বলে না ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করে, অনেক কিছু করে, তবে আমি কিন্তু একটা স্ট্যান্ডই কিনবো। ঠিক আছে, জানি না তোমাদের ভালোবাসা পাবো কি না, তোমরা সেই সুযোগটা আমাকে দিবে কি না। ঠিক আছে, তো এইভাবে 5টা করে করতে হবে। প্রত্যেকটা ঘরে এসে একটা স্লিপ স্টিচ দিতে হবে। প্রত্যেকটা ঘরে নয়, দুটো ঘর স্কিপ করে করে একটা করে স্লিপ স্টিচ। তারপরে এই দেখো এখানে দেখেছো, তো এইভাবে কাজ করতে গিয়ে আমার খুব সমস্যা হয় জানো তো বন্ধুরা। তো এই ঘরেই মোট 5টা ডাবল ক্রোশেট করবো একটা ঘরেই। আর স্ট্যান্ডটা ভেঙেও গেছে, ঘুরতে থাকে, আমি কাজ করি আর স্ট্যান্ডের মতো স্ট্যান্ড ঘুরতে থাকে। তো এইভাবেই দেখো দুটো ঘর, এই দুটো ঘর স্কিপ করে তারপরে ঘরে চলে আসবো। একইভাবে যতগুলো ঘর আছে আমাদের এইভাবে করেই কাজ করব। দুটো ঘর স্কিপ করে তারপরে ঘরে এসে একই ঘরে 5 বার ডাবল ক্রোশেট করব। বাস, এরপরে ঘরে আবার আসবো, এসে প্রথমে একটা স্লিপ নট, তারপর প্রত্যেকটা ভিডিওতে আমি যেমন তোমাদের বলে থাকি, কোথাও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে যতটা পারি বুঝিয়ে দেব। তারপরে যদি বোঝাতে না পারি, এই একই রিলেটেড ভিডিও কিন্তু আবার নিয়ে চলে আসব।
কিন্তু সেই জন্য কমেন্ট করতে হবে। আর তোমাদের একটা কমেন্ট কাজ করার আগ্রহকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়। সেজন্য একটা কমেন্ট করবে, কারণ কাজ করে ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। এই ফুলটি একদম সহজ, যারা একদম নতুন তারাও চোখ বন্ধ করে বানাতে পারবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে এসে আমি কি করছি, দুটো ঘর স্কিপ করে তারপরের ঘরে এসে একটা স্লিপ নট করে নিয়ে তারপর সেই একই ঘরে 5বার ডাবল ক্রোশেট করছি। এই একটাই কাজ, আর কোনো কিছু এখানে করতে হবে না। আর ফুলটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। তোমাদের ভালোবাসা না পেলে কোনো কিছু করাই সম্ভব না। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, যদি একটু উপকারী বলে মনে হয়, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে দুটো ঘর আছে শুধু বাকি। তো এই ঘরে এসে কি করব, একটা স্লিপ নট দিয়ে জুড়ে নেব। জুড়ে নিয়ে একটা চেন করব। চেন করে এই সুতোটাকে কেটে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো কেটে নিলাম। দেখো ফুলটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এই ফুলটা দিয়ে তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। খুব সুন্দর এই ফুলগুলো দেখতে, দেখো ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে ফুলটা দেখতে। দেখো এবারে কি করতে হবে, এবারে দেখো আমি সুইয়ের ভিতরে সুতোটাকে ভরে নিয়েছি। এবারে এই সুতোটাকে হাইড করতে হবে। এই সুতোটাকেও আমি এভাবে করে নিয়েছি। এই সুতোটাকেও কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।